নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আমরা তৈরি করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত 29শে মার্চ থেকে আগামী 8 মাস পর্যন্ত আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে কেতু মহারাজের গোচরের কারণে। আর কেতু মহারাজের গোচর শুরু হয়েছে গত 29শে মার্চে। এই ভিডিওটিতে আমরা আলোচনা করেছি কেন হঠাৎ আপনার টাকা ধরে রাখতে অসুবিধা হচ্ছিল, কেন পরিবারের থেকে সাপোর্ট পাচ্ছেন না, কেন চাকরিতে বারবার বাধা আসছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে হঠাৎ আপনার জীবনে বড় উন্নতি আসতে পারে। তাই ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত থাকুন। আর যদি আপনি জ্যোতিষশাস্ত্রের সঠিক বাস্তব তথ্য পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, গত 29শে মার্চের আগে পর্যন্ত কেতু মহারাজ আপনার ধনভাবে থাকার কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে সমস্যা হয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছিল। যতই চেষ্টা করছেন, টাকা ধরে রাখতে পারছিলেন না। পরিবারের থেকেও ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না। আপনার কথা অন্যেরা ভুল বুঝছে। এমনকি চাকরি নিয়ে আপনি ভয়ে ভয়ে থাকছেন। এই বুঝি চাকরি চলে গেল। বস এবং সহকর্মীদের অসহযোগিতা পেয়েছেন। প্রমোশন না পাওয়ায় আপনি হতাশ হয়েছেন এবং চাকরি চলে যাওয়ার ভয় পেয়েছেন। এসব সমস্যা আপনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। বড় পরিবর্তন কিন্তু এবার আসতে চলেছে। কেননা গত 29শে মার্চ 2026 থেকেই কেতু মহারাজ প্রবেশ করেছেন তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে। এটা প্রায় 18 বছর পর ঘটছে। আর এই সময়ে কেতু মহারাজ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। এই 8 মাসে আপনার কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। এই সময়ে কেউ মাটি থেকে একেবারে আকাশে উঠতে পারে, আবার কেউ নিচেও নেমে যেতে পারে। প্রথম যে বিষয়গুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ধরুন আর্থিক পরিবর্তন। প্রথমটা আমরা আলোচনা করছি। মঘা নক্ষত্রে প্রবেশের পর আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হবে। আটকে থাকা টাকা ফিরে পাবেন। লোন বা ফাইন্যান্সের কাজ এগুলো সফল হবে। সঞ্চয় বাড়তে শুরু করবে। পরিবারের থেকে ধীরে ধীরে সাপোর্ট পেতে শুরু করবেন। এছাড়াও কেতুর যে দৃষ্টি এই মঘা নক্ষত্রে প্রবেশের ফলে, তাছাড়া আর যেখানে দৃষ্টি পড়ছে সেটা হচ্ছে সপ্তম ঘরে। সপ্তম ঘর হচ্ছে এখানে মানসিক পরিবর্তনের ঘর। স্ট্রেস বা ডিপ্রেশন এগুলো কমে যাবে, আত্মবিশ্বাস বাড়বে। তাছাড়া ব্যর্থতা সফলতায় পরিণত হবে। কেতু মহারাজের এই মঘা নক্ষত্রে প্রবেশের কারণে নবম ঘরেও দৃষ্টি পড়বে। আর এই দৃষ্টি কিন্তু কর্মক্ষেত্রের দৃষ্টি। ব্যবসায় বড় ডিল বা টেন্ডার এগুলো পাওয়া শুরু করবে। এছাড়াও চাকরিতে ভালো কোম্পানিতে অফার বা নতুন চাকরির যোগ আসতে পারে। যাদের কেতু স্ট্রং আছে তাদের জন্য কিন্তু এই ফলগুলো আপনারা দেখতেই পাবেন, অবশ্যই পাবেন। এছাড়াও কিছু সতর্কতাও আপনাদের 111 বার ওম কেতবে নমঃ প্রতিদিন শোয়ার আগে প্রার্থনা স্বরূপ এই ওম কেতবে নমঃ পাঠ করুন। এছাড়াও আরো ভালো রিমেডি, সেটা হচ্ছে গণেশ চালিসা পাঠ করা। আপনারা গণেশ চালিসা পাঠ করতে পারেন, কুকুরকে খাবার দিতে পারেন, মাছকে খাবার দিতে পারেন। রাতে ঘুমানোর আগে অবশ্যই প্রার্থনা করুন ওম কেতবে নমঃ। বন্ধুরা, এই 8 মাসে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আবার যাদের কেতু দুর্বল আছে তাদের কিন্তু সমস্যাও দেখা দিতে পারে। সেজন্য আমাদের বিশেষ অনুরোধ, বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তাই যারা কেতু মহারাজের কবলে আছেন তারা কেতু মহারাজের প্রার্থনা করুন এবং কমেন্ট বক্সে লিখুন ওম কেতবে নমঃ। কেতু মহারাজের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক এই কামনা রেখে মিলিত হচ্ছি পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। নমস্কার।